জন্য কৌশল করেন, মাফ করার তো সুযোগ নাই, নাইলে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। মা ক্যান্সার রোগী, ওই যে ওনাকে বলেন। আর স্যার কোথায়? ঠিক আছে। রেলেন পারলে শুধু আসতে থাকেন, দেখবেন আমাদের গাড়ি পাবেন। যেগুলো মেয়াদ নেই সেগুলো আমরা ফেব্রুয়ারি কত জনের লেখা আছে এটা মেয়াদ? আর রেলগেটটা পারেন, কি লেখা আছে? ফেব্রুয়ারি 25 মেয়াদ শেষ আছে এরকম লেখা সামনে করে সেগুলো আলাদা করে রাখি। ফেব্রুয়ারি 25 মেয়াদ শেষ। আপনি কি জানেন না? ফেব্রুয়ারি 25 মেয়াদ শেষ। এটা হচ্ছে আগস্ট 24 মেয়াদ শেষ। ছিলাম না তো যেগুলো যেগুলো আমরা পাই সামনে পাই আলাদা করে রাখি। এই জন্য বস্তা আছে, প্যাকেট আছে, আর ফার্মেসির নাম কি ভাই? নো মেডিসিন ফর্ম। এটা সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। আমি বাছাই করবো ছেলেটার পরীক্ষা আমি দেখে গেছিলাম, ছিলাম জানুয়ারি 25 মেয়াদ শেষ। কোন দেশে গেছিলেন আপনি? জাপানে ছিলাম। গ্রামের বাড়িতে ছিলেন, এই জন্য এদিকে মেয়াদ সব বিক্রি করে যেগুলো আছে আমি দেখাচ্ছি, আমার প্যাকেট করা আছে, বস্তা করা ওগুলো আছে। দেখে লাভ নেই। কেউ যেন বন্ধ না করে, বন্ধ করার দরকার কি? আমরা অন্যগুলোতে যাবো না। শুনে নভেম্বর 2023 মেয়াদ শেষ। বাছাই করবো আজকে। মাসে কবে করবেন? 23 সালের নভেম্বরে মেয়াদ শেষ। বাড়ি কবে? থেকে আসছি, এখন এগুলো দেখবো। এটা 24 ফেব্রুয়ারি মেয়াদ শেষ। আপনি মার্চের 24 মেয়াদ শেষ। আলাদা করে কোম্পানি করে দিয়ে দিই আমরা এগুলো করে। কোম্পানিকে দিয়ে দিবেন, তাই না? জানুয়ারি 25 মেয়াদ শেষ। এটা ডিসেম্বর 24 মেয়াদ শেষ। আমরা এগুলো সব দেখবো। সবগুলো না, সবগুলো কিছু কিছু আছে আছে তো। কিছু কিছু আছে যেগুলো মেয়াদ আছে, মেয়াদ আছে, দুটো একসাথে। এগুলো বের করবো। এগুলো মেয়াদ আছে। জানুয়ারি 25 মেয়াদ শেষ। ফেব্রুয়ারি 25 মেয়াদ শেষ। খালি বলছো। না খালি না, বের করেন, আপনি বের করেন। ওষুধ আছে, ওষুধ আছে, ওষুধ আছে, ওষুধ আছে, ওষুধ আছে। এটা অন্য একটা ওষুধ দোকান আছে, 27 সাল নিয়ে। হ্যাঁ, ওষুধ দোকান, 27 পর্যন্ত আছে। হ্যাঁ রাইট, এটা মেয়াদ আছে। হ্যাঁ। মেয়াদ আছে, মেয়াদ নেই, দুটো একসাথে রেখেছে। যেহেতু আমি বাড়ি থেকে আসছি, না না, 23 সালে মেয়াদ শেষ হয়েছে। কোম্পানিকে দিয়ে দিচ্ছি। 23 সালে মেয়াদ শেষ হয়েছে যেগুলো রেখেছেন। নাম লেখেন এখানে, মোবাইল নাম্বার। ফেব্রুয়ারি 25 মেয়াদ শেষ। মোবাইল নাম্বার বলেন। 065 01625 11 11 2566 456 25 256 7 হয়ে গেছে না? হায়দ্রাবাদ রেলগেট আছে না, রেলগেট সোজা ভিতরে আসতে থাকেন, সোজা আসতে থাকেন, আসলে পাবেন ম্যাজিস্ট্রেট এখানে। আরে ভাই হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বাজারে মেয়াদ শেষ। যেগুলো আছে নভেম্বর 24 মেয়াদ শেষ।
হায়দ্রাবাদের রোডে সোজা আইডি অল্প কিছু থাকে ফুটবাড়ি আর ফুটবাড়ি হ্যাঁ ফুটবাড়ি সামনে রেলগেটটা পারলে ভাই আপনি ওই হায়দ্রাবাদ পাবেন হ্যাঁ আপনি দিতে পারেন রেলগেটের পাশেই হায়দ্রাবাদ পাবেন ওই যে ওইগুলো মানে ফিজিশিয়ান স্যাম্পল। কোম্পানি দিচ্ছে না নিলাম কিনা আছে কোটবাড়ি হায়দ্রাবাদ বাজার কোটবাড়ি হায়দ্রাবাদ বাজার বললে দেখা যাবে বলে দেন চলে আসেন। ধন্যবাদ। আর দেখতে হবে না স্যার, অনেক বোঝা যাচ্ছে। আমি আলাদা করে যেগুলো বের করছি আলাদা করে রাখছি, আর বাড়ি থেকে আসছি, আমার মা অসুস্থ, ছিলাম 1 মাস ছিলাম এখানে। এক মাসে না এখন যেহেতু আলাদা করে রাখবো, সব কোম্পানিকে দিয়ে দিব। আর দেখতে হবে। লাইসেন্স কি হালনাগাদ করা নাই না? হালনাগাদ আমি পাঠাইছি, অফিসে পাঠাইছি। অনেক আগে 22 সালে মেয়াদ শেষ হয়েছে। না 22 সালে মেয়াদ শেষ হয় না, এটা 24 সেপ্টেম্বরে এটা আমরা অফিসে পাঠাইছি রিনিউ করার জন্য। ফটোকপি দেখাতে পারবেন? জি। আচ্ছা ঠিক আছে, থাক। রিনিউ একটু করার জন্য দেখি অফিসে পাঠাইছি। ফিজিশিয়ান স্যাম্পল গুলো একটু দেখি। এই যে দেখেন কিনা না কোম্পানি দিছে আর কি। কোম্পানি তো দিবে, কিন্তু আপনি তো রাখতে পারবেন না। আপনার যে ইয়েতে বলা আছে, লাইসেন্সে বলা আছে স্যাম্পল রাখা যাবে না। এটা কি উত্তর থানা দক্ষিণ খান। জি ঠিক আছে? জি স্যার। এবং প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আপনি নিশ্চয়ই সব বের করে দেখবেন। ফেলবো, হ্যাঁ, সব বের করে ফেলবো। আমি আলাদা করে রাখছি অলরেডি মেয়াদ বক্সে। উত্তীর্ণ ওষুধ রাখার নিয়ম আছে, আলাদা একটা জি আলাদা বক্সে রাখছি আমি। ডিক্লারেশন দিতে হবে। জি এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়যোগ্য নয়। জি। আমরা এগুলো পেয়েছি কোথায়? ডিসপ্লেতে, যেখানে বিক্রয় করা হয় সেখানেই আপনি প্রদর্শন করেছেন। ঠিক আছে? ভোক্তা অধিকার আইন 2009 এর 51 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা হতে পারে। আপনাকে শাস্তিটা শোনানো হলো আর কি। ঠিক আছে? সরি স্যার, একবার স্যার বলবো না। আপনি যেহেতু ভুল স্বীকার করছেন, যা করবেন এবং লাইসেন্সটা দ্রুত হালনাগাদ করে নেবেন। হালনাগাদ আমি অফিসে পাঠাইছি অলরেডি, আমার রিসিভ আছে। আমরা চাই 24 সালে যে আপনি যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনা করেন, এটাই প্রত্যাশা করি। ঠিক আছে? যেহেতু আপনার এই যে আইন লঙ্ঘন হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, এগুলো আমি সব বের করে ফেলবো। আমার মা আপনাকে ক্যান্সার রোগী, আমি হাসপাতালে ছিলাম অনেকদিন, 1 মাস যাবত হাসপাতালে। আমি এখানে অনেক পুরাতন পাওয়া গিয়েছে, 1 মাস না, 1, 2, 3 বছর আগেও আছে। ঠিক আছে? এগুলো আমি আলাদা করে ফেলতেছি সব, আমার বক্সে বড় আছে, সেগুলো দেখতে পারেন। আপনাদের আজকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে? স্যার, আমার মা পরবর্তীতে অসুস্থ। যদি একই কাজ করেন তাহলে কিন্তু শাস্তি আরো বেশি হবে। আমার ক্যান্সার রোগী মা, আমি আমরা এটা বিবেচনা করে ফোন করেছি আর কি। ঠিক আছে? আপনার তো শাস্তি শুনেছি, অনেক বড় জরিমানা হয়, লাইসেন্সও দেখতে পাচ্ছি না। লাইসেন্স আমি দেখাচ্ছি। আবার ফিজিশিয়ান স্যাম্পল রেখেছেন, সেটারও একই শাস্তি, ওইটা মাফ করা হলো, একসাথে জরিমানা করা হলো। আপনি দ্রুত এটা পরিষ্কার করে ফেলবেন। ঠিক আছে? যত মেয়াদ উত্তীর্ণ আছে সব অপসারণ করবেন নিজ দায়িত্বে। জরিমানা যা সতর্ক করা হলো আপনাকে, আর কিছু না। এই জরিমানাটা দয়া করে পরিশোধ করেন। তো আমাকে এটার সুযোগ নেই। মা ক্যান্সার রোগী স্যার, আমি হাসপাতালে অনেকদিন চিকিৎসা, আমি এখন ঋণগ্রস্ত হয়ে গেছি। এটা আপনাকে এটা করতে হবে। আপনি যে অপরাধ সংগঠিত হয়েছে, স্যার অপরাধ আমি স্বীকার করছি স্যার।
অনেক পুরাতন ওষুধ, 22 সাল 23 সাল। কোম্পানিগুলো বারবার বলছে কোম্পানিগুলো নিচ্ছে না। অসুবিধা নেই, আপনি আলাদা করে রাখলেও আলাদা আমরা করে রাখছি ধরতাম। আমি। কিন্তু আমরা তো বলছি এগুলো তো তাহলে পেলাম রাখছি। ইয়েতে, ডিসপ্লেতে। ডিসপ্লেতে গুলো নাই, হ্যাঁ, সামনে সবই ডিসপ্লে থেকে সামনে পেয়েছি। রয়েছে কিছু, এগুলো আমি বের করতেছি। আপনার এগুলো যদি ওখানে থাকতো ঠিক আছে, আমরা এটা বিবেচনা করতাম। এগুলো তো রেখেছেন আপনি সব। আর আমি দেখাচ্ছি কার্টুনে ভরা আমার ঠিক আছে, আমরা হয়েছে, আপনি এটা ইয়ে করেন, জরিমানা পরিশোধ করেন। মাফ করে দেন স্যার। মাফ করার তো সুযোগ নাই, নাইলে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। আমার মা ক্যান্সার রোগী। ওই যে ওনাকে বলেন, আর স্যার কোথায়? হ্যাঁ, ঠিক আছে, এটা করেন। স্যার আমার মা উনি ক্যান্সার আসলে রোগী, কিন্তু আমাকে আরো মাফ শাস্তি করে বেশি দেন। দিবে। ঠিক মাফ আছে, করে দেন একটু। আপনি একটা দেখবেন, দ্বিতীয়বার এগুলো হবে না। আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিতাম, এটা মাফ করলাম যে খোলা থাক, আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, দেখেন কি অবস্থা, একটা দুটো প্রতিষ্ঠানে, একটা দুটো না, আরো যদি খুঁজি আরো পাবো। যান, জরিমানাটা পরিশোধ করেন। আমাকে একটু প্লিজ ক্ষমা করে দেন। এটা আপনার নাম লেখেন আর মোবাইল নাম্বার লেখেন। আপনার 1,00,000 জরিমানা হতে পারে, সেখানে 10 ভাগের 1 ভাগ করা হয়েছে। স্যার বলুন। আমি স্যার বের করে রাখতেছি, আমার বক্সে কিছু ভরা আছে। সুযোগ দিচ্ছি আপনার, আমরা তো বন্ধ করছি না এখন। বেশি বার্গেন করলে দোকান বন্ধ থাকবে। স্বাক্ষর করেন। আজকে তারিখ দেন। বলেন যে 60 টাকা